আমি মাংসগুলো আগেই ছোট ছোট ভাবে কেটে নিয়েছি সুন্দরভাবে। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি একটি রেসিপি শেয়ার করব, সেটি হলো গরুর মাংসের রেসিপি। সবাই সাথে থাকুন কিভাবে গরুর মাংস রেসিপি আমি রান্না করি। যেহেতু বর্তমানে আমি রাজশাহী নওগাঁ জেলা আছি, এখানে আমি ব্যাচেলারের মতো আছি। আপনারা আমার সাথেই থাকুন কিভাবে মাংসের রেসিপি রান্না করি। ব্যাচেলার থাকাতে এটা দিয়ে আমার কার্যক্রমগুলো আমি চালিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচামরিচ, রসুন, আদা আর হলো পেঁয়াজ। এখন এক এক করে ইনশাল্লাহ দিয়ে দিব সবকিছু। আমি মাংসগুলো আগেই ছোট ছোট ভাবে কেটে নিয়েছি সুন্দরভাবে। এখন এই মাংসগুলোর সাথেই ভালোভাবে পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ, রসুন, তারপরে আদা দিয়ে দিব, তারপরে অন্যান্য যা আছে সেগুলো এক এক করে আমরা দিয়ে দিব। এখানে যা যা আছে সব এক এক করে আমি দিয়ে দিব। লবণ, যেহেতু আমি কাঁচামরিচ সাথে দিয়েছি তার জন্য এভাবে মরিচ কম দিব। আর এর সাথে দিয়ে দিছি হলুদ, 1 চা চামচ পরিমাণ হলুদ। আর এখানে যেহেতু আমি সংক্ষেপে করব তার জন্য আমি এখানে গরুর মশলার গুঁড়া দিয়ে দেব। একটার ভিতরে সব কিছু আছে, একদম গুঁড়া দিয়ে দিলে আশা রাখি রান্নার স্বাদটা একটু বেড়ে যাবে। এখানে পাশাপাশি আমরা জিরা আর হলো ধনিয়া একসাথে মিক্স করা আছে, এটাও সাথে দিয়ে দিব। আর দিয়ে দিব সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল। সরিষার তেল ভালোভাবে একটু বেশি করে দিয়ে দিব, যেহেতু রান্নার স্বাদটা একটু ভালো হয় আর কি। এখন ভালোভাবে মশলাগুলো নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে মিশানোর পর আমরা যদি রান্না করি এভাবে মশলা দিয়ে, তাহলে মাংসের স্বাদ তুলনামূলক অনেকটাই ভালো হয়। মাংসটা চুলার উপরে বসিয়ে দিয়ে মিডিয়াম ভাবে আগুন দিয়ে দিব। আমরা মাংস দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। সামান্য কিছু পরে আমরা ঢাকনাটা সরিয়ে দিয়ে গোশটা ভালোভাবে নেড়ে ছেড়ে নেব, যেহেতু গোশটা পরের সাথে লেগে না যায়। আর এই থেকে যা পরিমাণ সিদ্ধ হয় তারপর আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে দিই। একবার নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি আবারও আসলাম, মাংসটা কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি তার মধ্য দিয়ে। এখন আবারও আসলাম, আর যদি মোটামুটি হয়ে আসে এর সাথে থাকা তেলটা যদি শুকিয়ে যায় তাহলে সামান্য পরিমাণ আমরা পানি দিয়ে নিব। যেহেতু আমার মাংসে থাকার সাথে পানিগুলো শুকিয়ে গেছে তার জন্য সামান্য পরিমাণ আমি পানি দিয়ে নিব। সামান্য পানি দিয়ে দেওয়ার পরে আবারও ঢেকে দিব। আলুগুলো মাংসের সাথে দেওয়ার পরে আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, যাতে আলু এবং মাংসগুলো ভালোভাবে পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায়। তবে পানিগুলো দেওয়ার ক্ষেত্রে যদি পানিগুলো গরম পানি হয় তাহলে রান্না করতে ভালো হয়। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের রান্না প্রায় শেষ মুহূর্তে। এখন রান্নার অবস্থা দেখি। আলহামদুলিল্লাহ, রান্না প্রায় শেষ। মাংস রান্না হয়ে গেছে, মাংস রান্না কমপ্লিট। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। করলে কোনো ছেলে মানুষ কোনো কাজ পারে না এমন নাই। দেখেন, আমি কখনো রান্না বান্না করি না, তারপর একটা আইডিয়া থেকে রান্না করলাম, আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে।